বাংলা সাহিত্যে বঙ্গবন্ধু। বাংলা সাহিত্যে বঙ্গবন্ধু বিষয়টি যেন এক সাগর জলরাশিকে পাঠক ও শ্রোতাদের সামনে উন্মোচন করা, যেটার ব্যাপ্তি এতই বিস্তৃত যে তা খুঁজে পাওয়া অনেক সহজ, কিন্তু পরিপূর্ণরূপে উপস্থাপন প্রায় অসম্ভব। সেই অসম্ভবের পথে না গিয়ে আপাতভাবে কিছু খণ্ডচিত্র তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস এই লেখাংশ। যদি একদম গোড়া থেকে বিশ্লেষণ করি তাহলে চলে যেতে হয় সাহিত্যের সংজ্ঞায়। শহীদ শব্দ থেকে সাহিত্য শব্দের উৎপত্তি, যার মানে শহীদের ভাব, মিলন, যোগ। রবীন্দ্রনাথ এ বিষয়ে বলেছেন, সে যে কেবল ভাবে ভাবে, ভাষায় ভাষায়, গ্রন্থে গ্রন্থে মিলন তাহা নহে। মানুষের সহিত মানুষের, অতীতের সহিত বর্তমানের, দূরের সহিত নিকটের অত্যন্ত অন্তরঙ্গ যোগ সাধন সাহিত্য ব্যতীত আর কিছুর দ্বারাই সম্ভবপর নহে। এবার চলুন যাওয়া যাক বাংলা সাহিত্যে। আমরা অনেকেই জানি বাংলা লিখিত সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ, যা রচিত হয় খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস অনেক পুরনো, কিন্তু বাংলা ভাষাভাষী ও বাংলা সাহিত্য চর্চাকারী মানুষ ও তাদের আবাসস্থল বঙ্গ অঞ্চল সেই ঐতিহাসিক কাল ধরেই ছিল পরাধীন। স্বাধীন বাংলা সাহিত্য চর্চার ছিল না কোনো স্বাধীন ভূখণ্ড। আজ আর সে কথা বলার সুযোগ নেই। আজ বাংলা ভাষাভাষী মানুষের জন্য রয়েছে তাদের ভাষা ও সাহিত্য চর্চার জন্য এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ। এক্ষেত্রে বঙ্গবন্ধুর নামটি চলে আসে প্রথম সারিতে। 1969 সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে তাকে যখন গ্রেফতার করে পাকিস্তান সরকার, তখন গণ আন্দোলন ও গণবিক্ষোভ শুরু হয় তৎকালীন পূর্ব পাকিস্তানে। চাপের মুখে সরকার মামলা তুলে নেন এবং বঙ্গবন্ধু সহ ৩৫ জনকে মুক্তি দেয়া হয়। এরপর 1969-এর 23শে ফেব্রুয়ারি তৎকালীন রেসকোর্স ময়দানে, আজকের সোহরাওয়ার্দী উদ্যানে 10 লাখ লোকের সমাবেশে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন ডাকসুর ভিপি ও সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি তোফায়েল আহমেদ। 1969-এ তাকে উপাধি দেয়া হলেও তিনি বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন আরও আগে, যখন থেকে তিনি বাংলার মানুষের অধিকারের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। বাংলাদেশের জন্মের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর যে বিশাল অবদান, সেটাই প্রমাণ করে বাংলা সাহিত্যের সাথে বঙ্গবন্ধুর নিবিড় যোগসূত্র। বাংলা সাহিত্যের শাখা উপশাখায় ছড়িয়ে আছেন তিনি। শামসুর রাহমানের কবিতায় পাই, গাছের পাতা ধূলিকণা বলছে অবিরাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর অমর তোমার নাম। ব্লগার মোহাম্মদ আসিফুদ্দৌলাহ এর মতে, সাহিত্য হলো কথা বলা, বা সাহিত্য হলো লেখা বা অন্য কোনো মাধ্যমে কথা বলা। পাকিস্তানিরা আমাদের থেকে শুধু বাংলা সাহিত্যই নয়, কেড়ে নিতে চেয়েছিল আমাদের মুখের ভাষা বাংলা। সেই মাতৃভাষা রক্ষার সংগ্রামে এক দৃঢ়চেতা সৈনিক ছিলেন বঙ্গবন্ধু। তিনি চিরকাল ছিলেন মাতৃভাষা বাংলার পক্ষে, ছিলেন বাংলা সাহিত্যের বন্ধু হয়ে। আর এই বাংলা সাহিত্যের কথা ভাবলে যে নামটি মনে আসতে বাধ্য, সেটি হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রায় সকল শাখায় ছিল যার অবাধ ও দক্ষ বিচরণ। তিনি তার এক কবিতায় লিখেছিলেন, 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। 1972 সালের 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করে বঙ্গবন্ধু প্রথম কথাটিই বললেন, কবিগুরু, তুমি আজ মিথ্যা প্রমাণিত হলে, দেখে যাও তোমার বাঙালি আজ মানুষ। এই বঙ্গবন্ধুই রবীন্দ্র নজরুল চর্চার জন্য চেয়েছেন আলাদা ভূখণ্ড। অন্নদা শঙ্কর রায় লিখেছেন, যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। 1971 সালের এপ্রিল মাসে আমেরিকার বিখ্যাত ম্যাগাজিন নিউজউইক বঙ্গবন্ধুকে দ্য পোয়েট অফ পলিটিক্স, অর্থাৎ রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করে। তার 71-এর 7 মার্চের ঐতিহাসিক ভাষণ যেন এক ঐতিহাসিক কবিতা, যে কবিতার শেষ দুটি জাগরণী চরণ ছিল, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কবি নির্মলেন্দু গুণ তার স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো নামক বিখ্যাত কবিতায় বঙ্গবন্ধুকে কবি আখ্যায়িত করে লিখেছেন,
শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। আসলে বাংলাদেশের স্বাধীনতাকে যদি মহাকাব্য ধরা হয়, তবে তার মহাকবি যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে মধুমতির তীরে প্রকৃতির কোলে বড় হয়েছেন শেখ মুজিবুর রহমান। পরিবারে যিনি ছিলেন খোকা, তিনি তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন, আমার আব্বা খবরের কাগজ রাখতেন। আনন্দবাজার, বসুমতী, আজাদ, মাসিক মোহাম্মদী ও সাওগাত। ছোটকাল থেকে আমি সকল কাগজই পড়তাম। অর্থাৎ পাঠ্য বইয়ের বাইরে প্রকৃতি ও সাহিত্যের সংস্পর্শ ছিল বঙ্গবন্ধুর শৈশব জুড়ে। বঙ্গবন্ধু নিজের লেখা বইগুলো বাংলা সাহিত্যে আলো ছড়াচ্ছে। ২০০৪ সালে শেখ মুজিবুর রহমানের লেখা ৪টি খাতায় আকস্মিকভাবে তার কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আসে। সেই খাতাগুলো মূলত বঙ্গবন্ধুর আত্মজীবনী, যেটি তিনি সমাপ্ত করার সুযোগ পাননি। সেগুলোই অসমাপ্ত আত্মজীবনী নামে প্রকাশিত হয়। তার নিজ জীবনের প্রতিফলনে তার লেখা আরেকটি বই হল এই দেশ এই মাটি। বঙ্গবন্ধুর প্রবন্ধ, বক্তৃতা, বাণী, নির্দেশ ও সাক্ষাৎকার সম্বলিত এটি এক অসাধারণ বই। বঙ্গবন্ধুর লেখা আরেকটি অত্যন্ত জনপ্রিয় বই কারাগারের রোজনামচা, যেটি প্রকাশের সময় তৎকালীন বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, আমি শুধু এটুকু বলতে চাই, বঙ্গবন্ধুর লেখা দ্বিতীয় বইটির প্রকাশনার দায়িত্ব পাওয়া বাংলা একাডেমির জন্য গৌরবের। স্বাধীনতা উত্তর বাংলা একাডেমিতে অনুষ্ঠিত প্রথম বাংলা সাহিত্য সম্মেলনে বঙ্গবন্ধু শিল্প সাহিত্য নিয়ে বলেন, শিল্প সাহিত্যে ফুটিয়ে তুলতে হবে এদেশের দুঃখী মানুষের আনন্দ বেদনার কথা। সাহিত্য শিল্পকে কাজে লাগাতে হবে তাদের কল্যাণে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি শাখা প্রশাখা বিস্তার করেছে, লেখনীর মাধ্যমে তার মুখোশ খুলে দিতে হবে। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বাংলাদেশের শিল্প সাহিত্যকে আলোড়িত করেছে। আবার ১৯৭৫-এ তার নির্মম হত্যাকাণ্ডের পর তিনি হয়ে ওঠেন শিল্প সাহিত্যের অনুপ্রেরণার উৎস। তাকে নিয়ে রচিত অসংখ্য আবেগময় গানের একটির কথা এরকম, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। সন্ধ্যা মুখোপাধ্যায় গেয়েছেন, বঙ্গবন্ধু ফিরে এলে। এসআই টুটুল, বঙ্গবন্ধু তুমি আমার সোনার বাংলাদেশ। সাবিনা ইয়াসমিন, যদি রাজপথে আবার মিছিল হতো, সহ অসংখ্য গান। বিটিভি আর্কাইভে রয়েছে, সেদিন আকাশে শ্রাবণেরই মেঘ ছিল, ছিল না চাঁদ। ২০০৪ সালে বিবিসি এর এক জরিপে বঙ্গবন্ধুকে এদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলে ঘোষণা দেয়। তাই তাকে নিয়ে অজস্র লেখা থাকাটাই অত্যন্ত স্বাভাবিক। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু কারাগারে বন্দী থাকাকালে তাকে নিয়ে কবি শামসুর রাহমান লিখেন বিখ্যাত কবিতা তেলেমাকাস। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ। কবিতাটি ৭১ যুদ্ধকালীন সময়ে জুগিয়েছিল আশা ও শক্তি। সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক লিখেছেন, এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তাঁর ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। বিখ্যাত কবি আবু জাফর ওবায়দুল্লাহ তার আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বঙ্গবন্ধুকে চিত্রিত করেছেন। মহাদেব সাহা লিখেছেন, শেখ মুজিব আমার নতুন কবিতা। বাংলাদেশের জন্ম পরবর্তী এমন কবি খুঁজে পাওয়া দুষ্কর যার বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা নেই। আবুল ফজল তার গল্প মৃতের আত্মহত্যা এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু হত্যার প্রথম সাহিত্য প্রতিবাদের সূচনা করেন। নেতা যে রাতে নিহত হলেন, রাজার চিঠি ও মানুষ কাঁদছে বঙ্গবন্ধুকে নিয়ে ইমদাদুল হক মিলনের কয়েকটি উল্লেখযোগ্য গল্প। আব্দুল গাফফার চৌধুরীর পলাশী থেকে ধানমন্ডি নাটক সহ আরও অনেক বিখ্যাত নাট্যকারের নাটক বঙ্গবন্ধুকে কেন্দ্র করে। শুধু কবিতা, ছড়া, গল্প ও নাটকেই নয়, বঙ্গবন্ধু মুখরিত করেছেন উপন্যাস, গান, প্রবন্ধ সহ সাহিত্যের সকল অঙ্গন।
2014 সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত গ্রন্থ বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থপঞ্জিতে লেখা হয়, এ পর্যন্ত বঙ্গবন্ধুর উপর প্রকাশিত বইয়ের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। অর্থাৎ এখন সে সংখ্যা আরও বেড়ে চলেছে প্রতিনিয়ত। যখন এই প্রবন্ধটি পাঠ করা হচ্ছে তখন হয়তো অন্য কোথাও বঙ্গবন্ধুকে নিয়ে চলছে সাহিত্য চর্চা। শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক সকল সাহিত্য অনুরাগী বাঙালির অনুরাগে মিশে আছেন বঙ্গবন্ধু। তাছাড়া মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে কেন্দ্র করে যে বিশাল বাংলা সাহিত্যের ভাণ্ডার, সেখানেও বারবার জ্বলজ্বল করে জ্বলে ওঠা নক্ষত্রটি বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শুধু বাংলা সাহিত্যের উপাদান ও অনুপ্রেরণায় নন, তিনি তার জীবদ্দশায় ছিলেন বাংলা সাহিত্যের একনিষ্ঠ পৃষ্ঠপোষক। তিনি বিভিন্ন সময় অসুস্থ কবি সাহিত্যিককে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠিয়েছিলেন। বঙ্গবন্ধুর মৃত্যুর প্রায় অর্ধশত বছর পরও তাঁকে ঘিরে চলে সাহিত্য চর্চা। তার জন্মদিবস ও মৃত্যু দিবসকে কেন্দ্র করে চলে সাহিত্যের নানান আয়োজন। থাকে বঙ্গবন্ধু সম্মাননা বা বঙ্গবন্ধু পুরস্কার। মূলত বাংলা সাহিত্যে বঙ্গবন্ধু এক অপরিহার্য অংশে পরিণত হয়েছেন আজ। যে প্রজন্ম তাকে পায়নি, শুনেছে তার কথা, তারাও লেখে। বাংলা মানে লাল সবুজের গ্রাম, কুলুকুলু নদী, বয়ে চলা নাও, দুপাশে সোনালি ধান। বঙ্গবন্ধু, তুমি বাংলা, তুমি বাঙালির প্রাণ। শুভ জন্মদিন বঙ্গবন্ধু।